তো তাহলে আমরা এইটা আজকে পিএইচডি থেকে এইচটিএমএল করব। তো তাহলে আমাদের যেই আর কি একটা কুইক স্টার্ট প্যাক তো বানানো আছে, তাই না? ওইটা থেকে আমরা কপি করে নিয়ে আসি। যেটা বুট স্টাফ দিয়ে যেহেতু করবো, বুট স্টাফেরটাই নিই। তো তাহলে আমরা নিয়ে চলে আসলাম এবং এইটা এবার কি করব, জাস্ট আমাদের যে ব্র্যাকেটস আছে ব্র্যাকেটস এর মধ্যে এই ফোল্ডারটা ড্রাগ করে ছেড়ে দিব। তাহলে আমাদের তাহলে আমাদের সম্পূর্ণ প্রজেক্ট এখানে চলে আসবে। এখন এখান থেকে আমরা সহজেই সুইচিং করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো তাহলে আগে পিএইচডি যে কোনো কাজ শুরু করার আগে পিএইচডিটা ভালোভাবে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে মানে কি কি ফাংশন গুলো আছে, কিভাবে কি করতে হবে। তো গেটটা উঠাই দেই। তো ফার্স্টে আছে হেডার অংশ। এবার মেনুর মধ্যে আবার দেখেছেন সাব মেনু আছে। এর আগে কিন্তু আপনাদের সাব মেনুটা দেখানো হয়নি, তো এটা করার সময় এটাও দেখানো হয়ে যাবে। তারপর আছে একটা স্লাইডার এরিয়া আছে এখানে। তো তারপরে আছে একটা কল টু অ্যাকশন। তারপর আছে সার্ভিস সেকশন। তারপরে এখানে জাস্ট স্যাম্পল একটা ফটো আসবে, তিনটা জায়গা থাকবে। একটার উপর ধরলে সেটা এরকম বড় হয়ে যাবে, সেরকম বোঝাচ্ছে এটা দ্বারা। আর এইখানে আছে কি, এটা টেস্টিমোনিয়াল। আর এইখানে কিছু সার্ভিসের লিস্ট আছে এবং এইখানে কিছু স্কিল বা এরকম একটা কিছু বলা যায়, যে কতর মধ্যে কত পার্সেন্ট সেটা। আর এইখানে একটা কারুসেল আসবে আর ফুটার, এই অংশটা। তো তাহলে আমরা শুরু করে ফেলি ফার্স্টে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, হেডার অংশটা করতে হবে, হেডারের অংশ। তো তাহলে আমরা হেডার অংশটা করে ফেলি। মডাস, তাই না? আমাদের টেমপ্লেটটার নাম এমওডিইউএস, মডাস ভার্সাস। এমওডিইউএস, মডাস ভার্সাস। আচ্ছা ঠিক আছে। ফন্ট অপশন কল করা আছে, বুটস্ট্র্যাপ কল করা আছে, স্টাইল কল করা আছে। তো আমরা জাস্ট এবার কাজ করব। তো তাহলে আমরা দেখি এটা কত গ্রিডের মধ্যে আছে। দেখেন এবার গ্রিডের একটা মজা দেখছেন, যে এটা কিন্তু আমরা এখানে দেখে ফেলতে পারতেছি যে কত গ্রিডের মধ্যে আছে। তো আমরা এটা 3 গ্রিড রাখতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? যেহেতু এইটা একদম এই পর্যন্ত তো আসবে না, 2 গ্রিড কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু 2টা গ্রিড হয়ে গেল। আর এটা কিন্তু তারপরের গ্রিডের মধ্যে ফাঁকা টুকু অংশ। তার মানে আমরা ফার্স্টে এটা নেবো হলো 3টা কল এমডি 3, এবং তারপর আবার নেবো কত, এখান থেকে কল এমডি 9 নেবো, তাই না? এবং এটার মধ্যে থাকবে কি, একটা লোগো থাকবে। আর এই সাইডে আসবে আমার মেনু বারটা। তো তাহলে ফার্স্টে করবো হলো, আপনারা কন্টেইনার নিয়ে নিতে হবে, যেহেতু আমরা হলো বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি। তো ফার্স্টে কি নিলাম, কন্টেইনার নিলাম। কন্টেইনার নিলে 1170 মধ্যে চলে আসলো। তারপর কি নিতে হবে, রো। তারপর কল, মানে যতগুলো কলাম নেব, কল এমডি 3 নিলাম এবং আরেকটা নিলাম হলো কল এমডি 9, তাই না? কারণ 12 থেকে তো 3 বাজলে 9ই থাকে। তো এর মধ্যে এবার কি করব আমরা, যেটা হলো লোগোর জন্য যে যতটুকু জায়গা, এটা আপনি দুইভাবে নিতে পারেন। সরাসরি ইমেজ আকারেও নিয়ে নিতে পারেন, বা ইচ্ছা করলে টেক্সট আকারেও রাখতে পারেন, যেটা খুশি। লোগোই রাখলাম, রাখলাম। তো ইমেজ দিব না, টেক্সট দিব। আচ্ছা টেক্সট দিয়ে দিই। যেহেতু দুইটা দুই রকম আছে, তাই না? তাহলে এটা আলাদা একটা স্ক্যান ট্যাগের মধ্যে দিয়ে দিই, যাতে আমাদের স্টাইল করতে সুবিধা হয়। তো ঠিক আছে। তো আমি এটা এইভাবে দিয়েছি, আচ্ছা অসুবিধা নেই।
তাহলে কন্ট্রোল এক্স, শর্টকাট সব ভুলে গেছি। আচ্ছা, তো ঠিক আছে। তো এটা মেন যে ইন্ডেক্স ফাইল সেটার সাথে লিঙ্কিং করে দিলাম। তো তাহলে আমাদের এটা গেল, দেখি আমাদের কি আউটপুট আসে। তো এই অবস্থায় আছে, এবং আমরা পাশেরটুকু করে ফেলি। আর পাশেরটুকু করার আগে আমাদের একদম কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলি, তাহলে ভালো দেখা যাবে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা সহকারে নিয়ে নিই। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে আবার নিচে কি আছে দেখছেন? নিচে কিন্তু, হ্যাঁ, এই যে এইটা আছে প্যাটার্ন, তাই না? তো প্যাটার্ন আছে। তো তাহলে আমরা এমন ভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে যাতে আমাদের প্যাটার্নটাও থাকে, তাই না? প্যাটার্নটাও থাকবে এবং উপরে কালারটাও থাকবে। তো তাহলে এটা কি করব, খুব সহজে নেওয়া যায়। আমরা কালারটা তো সেম কালার আছে, এক কালার আছে, সুতরাং এটা আমরা ব্যাকগ্রাউন্ডে কালার হিসাবে দিব, আর এইটাকে জাস্ট ইমেজ আকার নিয়ে আসবো। তো তাহলে আমাদের এইটা আগে কপি, তো তাহলে আমরা এখানে দেখেন প্যাটার্ন নেওয়ার নিয়ম হলো কোন জায়গা পর্যন্ত রিপিট হচ্ছে বারবার। তো দেখেন প্রত্যেকবারই কি এতটুকু জায়গা আছে, তাই না? এতটুকু জায়গা কিন্তু বারবার রিপিট হচ্ছে। আপনি এটা যখন দেখেন যেই জায়গায় আমি নিয়ে যাই, ঠিক একই দেখেছেন, এইটুক পরিমাণ কিন্তু রিপিট হচ্ছে বারবার। তো সেহেতু আমরা যে কোনো জায়গা থেকে যতটুকু অংশ রিপিট হচ্ছে ততটুকু আমরা নিয়ে নিতে পারি। এই যে এতটুকু, এতটুকু নিলেই কিন্তু এনাফ, তাই না? আমাদের কিন্তু আর কিছু লাগছে না। তো তাহলে আমরা কি করবো, এটা আমরা কপি করে নেই। তো আরেকটা কাজ করতে পারেন, সরাসরি যাতে এতখানি নিলে আপনাদের আরেকটা ঝামেলা কম হবে। থাক, অসুবিধা নেই, এইটুকু এতটুকু নেই। তার আগে এটা হলো রেস্টোরাইজ করে নেবেন, তাছাড়া তো ফটোটা নেওয়া যাবে না। কিভাবে ফটো নেয় তা তো জানেন, তাই না? এইটাকে জাস্ট আমরা কি করলাম, আচ্ছা এটা একটা কাজ করে সবচেয়ে ভালো হয় যে এটা যে সম্পূর্ণ আমরা মার্জ ভিজিবল করে দিই। তো মার্জ ভিজিবল করলে আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এই একটা সমস্যা। এই অপাসিটি 10 দেওয়া আছে। তাহলে আমরা এটা কি করব, অপাসিটি 10 দিয়ে দিব। এই যে এরকম জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, আর এই অংশটুকু থাকবে। আচ্ছা, এটা যদিও এরকম দেখা যাচ্ছে না, এটা কাজ হবে ঠিকই। তো আমরা সেভ করে নিই। ওকে, তো তাহলে আমরা সম্পূর্ণটাকে একটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা আলাদাভাবে একটা ক্লাস নিয়ে নেই, যাতে বা আমরা এই হেডারটাকেও দিতে পারি, সরাসরি হেডারটাকেই দিই, ঝামেলা করার দরকার নেই, যেহেতু ক্লাস আছেই। আমাদের কোনো বেস সিএসএস নাই। আচ্ছা, থাক। তো ব্যাকগ্রাউন্ড কালার দিব কোনটা? ব্যাকগ্রাউন্ড কালার দিব যে কালারটা আছে।
এবং ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিব একটা। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব ইউআরএল, তো দেখেন তাহলে আমাদের এটা এখন কি অবস্থায় আসে, আমাদের এরকম অবস্থায় আসছে তাই না? তো এইটা কি করব এখন, আমাদের এই যে হেডার আছে ব্যাকগ্রাউন্ডকে নো রিপিট করে দিব। ব্যাকগ্রাউন্ড রিপিট হলো, নো রিপিট ঠিক দেবো না, এক্স রিপিট করে দিব। রিপিট এক্স মানে আমাদের এক্স অক্ষেতে রিপিটটা হবে। আর ব্যাকগ্রাউন্ডের যে পজিশন, ব্যাকগ্রাউন্ডের পজিশন করে দিব যে ভার্টিক্যালি থাকবে সেন্টার, বা যেরকম আছে সেরকম থাক, কোনো ব্যাপার না। বাট আমাদের যে উপর নিচে যেটা আছে সেটা হবে বটম থেকে। তার মানে কি বুঝলেন? ফার্স্টেরটা আসে হলো এক্স অক্ষ, আর তারপরেরটা আছে হলো ওয়াই অক্ষ। তো আমি বলছি যে ওয়াই থেকে সবসময় নিচ থেকে শুরু হবে, তাহলে দেখেন যে আমাদের সবসময় কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচ থেকে শুরু হয়ে যাচ্ছে। সেম এইটার মতো হয়ে গেছে তাই না, আমাদের অরিজিনাল যেরকম। বুঝতে কি পারছেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা এটাকে কপি করে নেই। যদিও এতগুলাকে কি আমরা কিন্তু এই প্রত্যেকটা আবার এক লাইনেও ইচ্ছা করে লেখা যায় তাই না, শুধু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তাও করা যায়। তারপর আলাদা দিয়ে রাখলাম আপনাদের প্রত্যেকটা আলাদাভাবে বোঝার জন্য, পরবর্তীতে কাজে লাগবে আপনাদের। আচ্ছা তো ওইটা গেল। এখন আমরা দেখি যে আগে ফন্টটা কি আছে সেটা দেখে নিই। সম্ভবত ওপেন সেন্স থাকার কথা। হ্যাঁ ওপেন সেন্স আছে। এবং এই টেমপ্লেটে একটা সুবিধা হলো প্রত্যেকটা ফন্টই ওপেন সেন্স, সেজন্য আমাদের ফন্ট নিয়ে কোনো টেনশন নাই। জাস্ট আমরা যদি একটা ওপেন সেন্স কল করে দিলে জাস্ট ফন্ট ওয়েট গুলো চেঞ্জ করলে আমাদের কাজ করতে পারবে। তো দেখি আমাদের মনে হয় ফন্ট কি কল করা আছে ওপেন সেন্সটা। না আমাদের ওপেন সেন্স নাই। তো তাহলে গুগলে ফন্ট কিভাবে ইউজ করতে হয় তা তো আপনারা জানেন। তো এইখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলোতে আমরা টিক দিয়ে দেবো। তো এইখানে আমাদের প্রত্যেকটাই দরকার হবে, কারণ অনেক ধরনের ফন্টের ওয়েট আছে। তো তো সবগুলো আমরা ঠিক করে দিয়ে জাস্ট কি করবো, আমাদের যে লিঙ্কটা পেয়ে গেলাম এটা আমরা এইচটিএমএল এ কল করে দিব। আবার ইচ্ছা করলে ইম্পোর্ট করেও দিতে পারতাম তাই না, কোনো সমস্যা না, আমরা এখানে দিয়ে দেই। এবং আমাদের ফন্টের ফ্যামিলিটা কি, ওপেন সেন্স। তাহলে আমরা এখানে বেস সিএসএস দিয়ে দেই। আচ্ছা আমাদের কিছু কিছু বেস সিএসএস এর প্রয়োজন হয়, যেমন একে হলো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন নান করে দেওয়া হয়। তো একটা প্রজেক্ট করলে যে যেগুলো বেস সিএসএস লাগে সেগুলো মূলত প্রত্যেকটাতে একই থাকে, তো এইগুলো একটা সময় করে নিয়ে সব আপনারা বানিয়ে নেবেন, যে কোনগুলো আর কি প্রয়োজন হয় না সেগুলোকে নান করে দিবেন। তো যা হোক, তো এখন আমরা তাহলে কি করবো, আমরা যেহেতু বডিকে এই ফন্টটা দিয়ে দিছি এই ফন্ট ফ্যামিলি, তাহলে এখন প্রত্যেকটাতে সেম ফন্ট ফ্যামিলি পেয়ে যাবে, আমাদের একটা একটা করে আলাদা দেওয়া লাগবে না। তো এইটা এখন কত সাইজ আছে সেটা দেখার ব্যাপার।
তো এটা হলো এক্সট্রা বোল্ড। এক্সট্রা বোল্ড মানে কত, 900। ফন্টের ওয়েট কোনটা কত সেটা জানতে হলে দেখবেন আমরা যেখানে টিক দিয়ে দিলাম এখানে লেখা আছে যে দেখেন এক্সট্রা বোল্ড কত, 800, 900 না 800। তারপর বোল্ড হলো 700, 600, এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে। তো যেরকম আছে সেরকম আকারে আপনাদের ইউজ করতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে এক্সট্রা বোল্ড, কিন্তু আমরা যখন ইউজ করব তখন আমাদের দিতে হবে 800। তো তাহলে আমাদের এখানে কি আছে, যে লোগোর মধ্যে যে এই টেক্সট আছে সেটা, লোগোর মধ্যে যে এটা আছে সেটা হলো ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট 800 এবং ফন্ট সাইজ 23 পিক্সেল। আচ্ছা, তো এবং কালারটা হলো সাদা। তাহলে আমাদের এই অবস্থায় আছে। তো দেখেন আমাদের পরে যেটা আছে ভার্সাস, এটাও কিন্তু ওই সেম পেয়ে গেছে, তাই না? কিন্তু এটা আছে আসলে 25 পিক্সেল এবং রেগুলার। তাহলে আমরা এটাও চেঞ্জ করে দিই। তো রেগুলার মানে 400 এবং ফন্টের আছে 25 পিক্সেল সাইজ। আর কালারটা ইনহেরিট ভাবে ওই আগেরটাই পেয়ে যাবে। তাহলে দেখছেন আমাদের কি হয়ে গেছে এরকম, তাই না? কিন্তু এখন দেখেন হালকা একটু মনে হয় স্পেস আছে মাঝখানে, 4 পিক্সেল। আর এখানে কোনো নাই, ফাঁকা নাই, তাহলে 4 পিক্সেল প্যাডিং লেফট মেরে দেয়। তাহলে কি আমাদের এটা হয়ে গেল। কিন্তু দেখেন উপর নিচে কিন্তু আমাদের জায়গা ঠিক নাই, তাই না? উপর নিচে কিন্তু আমাদের সমান পরিমাণ জায়গা পাচ্ছে না। তো এটার উপরে আছে একবারে একটা সহজ উপায় হলো, এর যদি আমরা লাইন হাইট দিয়ে দিই 80 পিক্সেল, তাহলে কিন্তু কাজ কমপ্লিট। জাস্ট কি করবো, এইটাকে আমরা লাইন হাইট দিয়ে দিব 80 পিক্সেল। তাহলে আপনার আর প্যাডিং এত মাপামাপি করা লাগবে না, হয়ে গেল। লাইন হাইট 80 পিক্সেল। আচ্ছা, তো তাহলে এটা গেল। এবার মেনু বারটাই যাই। এবং মেনু বারটা আমি আবার দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অনেকেই এক্সামের মধ্যে মেনু বারটাও করতে পারেন না, নেভিগেশন বার যেটাকে বলে। তো তাহলে আমরা করি। আচ্ছা, তো এটা দেখে নেই যে কি রকম আছে ডিজাইনটা। আচ্ছা, 1 2 3 4 5 6 7। আর ফার্স্টে মনে করবো যে আমাদের তো নিচে ড্রপ ডাউন নাই, এগুলার কথা ভুলে যান। জাস্ট আমাদের কি আছে, ফার্স্টে সিম্পল মেনু আছে, তো ওইটা আগে করি, তারপরে ওইটা। তো আমরা তাহলে যেরকম করি প্রত্যেকটাতে, যে একটা ন্যাপ থাকবে, ন্যাপ ট্যাগের মধ্যে তারপর হলো ইউএল নেই, তাই না? তারপর নিই এলআই, এবং তারপর থাকে এর মধ্যে আমার প্রত্যেকটা লিখতে হয়। তো ইচ্ছা করলে ন্যাপ বা ইউএল এর আলাদা একটা ক্লাসও দিয়ে দিতে পারেন সুবিধার জন্য, যদি আপনাদের প্রয়োজন হয়। না দিলেও সমস্যা নাই, কারণ ইউএল এর একটা ক্লাস দিয়ে দিলে সুবিধা হবে। আপনার যখন কাজ করব, মেনু বারটা বানাবো, তখন সহজেই ক্লাসটা ধরে করতে হয়। আর তা না হলে মেনু মেনু এইটার পরে আবার ইউএল ধরতে হবে। বা ধরা যায়, কোনো সমস্যা নাই, আমি এরকমই করতেছি। তো ফার্স্টে হোম আছে নিশ্চয়ই। হোম আছে, তারপর আছে কি অ্যাবাউট।
আচ্ছা, তো লাস্টে একটা আইকন আছে ফন্ট সামের। তো তাহলে আমাদের মোট হলো এই এই কয়টা। আচ্ছা, তো তাহলে আমাদের এই অবস্থা আসলো, তাই না? তো এইটাকে এখন আমাদের কি করতে হবে, এরকম করতে হবে। তো আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আছে এইটা জাস্ট এইটা কিন্তু ছোট হাতের লিখেছি, তাই না? আর বাকি সবগুলো আমি কপি করেছি, তো এই জন্য বড় হাতের হয়েছে। তো এইটা আসলে ব্যাপারটা দেখেন, আমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা আছে বড় হাতের, তাই না? তার মানে এইটা আমি ভিতরে ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি, আমাদের ওইটা সিএসএস দিয়ে বড় হাতের করে দিতে হবে, আপার কেস করে দিতে হবে। তো যাক, তাহলে আমরা স্টাইল লেখা শুরু করি। তো তার আগে বেস সিএসএস এর মধ্যে ইউএল কে লিস্ট স্টাইল নাম করে দিই, হ্যাঁ? কারণ ওইটা প্রত্যেক জায়গাটায় আমার কোনো জায়গায় লিস্ট স্টাইল দরকার নাই। লিস্ট স্টাইল নান, এবং আমাদের একটা প্যাডিং আছে, প্যাডিংটাও 0 করে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমাদের এই অবস্থায় আসলো। এবার এইটাকে আমরা কি করব বলেন তো আপনারা? মেনু করতে গেলে কি করতে হয়? মেনু করতে হলে ফার্স্টে এলআইটাকে কি করতে হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, তাই না? ইনলাইন ব্লক করব, আর এই এলাইন মধ্যে যে এ আছে সেটাকে কি করব? সেটাকে শুধু ব্লক করব, তাই না? হ্যাঁ। তাহলে দেখেন আমাদের এটা কি হলো, পাশাপাশি কিন্তু চলে এসেছে, তাই না? ফ্লোটিং করলে একটা প্রবলেম হয়, যে ফ্লোটিং করলে ওইটা হলো আপনার ওভারফ্লো হিডেন দেওয়া লাগে। আর ওভারফ্লো হিডেন না দিতে হলে আর এটা ক্লিয়ার করে দিয়ে আসতে হয়, সেটা প্রসেসটা একটু জটিল, আপনাদের মাথার ভিতর ঢুকবে না, এই জন্য আমি এই ফ্লোট করতেছি না, এইভাবে করতেছি, সহজে এটা হয়ে যায়। আচ্ছা, তো তাহলে এবার এটাকে কি করতে হবে, একটা কালার দিতে হবে, এবং আমাদের যে ইটা আছে টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দিতে হবে, তাই না? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, এবং কালারটা দিব, কালারটা যে কালার আছে, সাদা কালার মনে হয়। তো সাদা কালারটা দিয়ে দিলাম, এবং ফন্টের কালার সাইজ টাইজ কত সবগুলাই দেখে নিই। সেমি বোল্ড আর 13 পিক্সেল সেমি বোল্ড। তো সেমি বোল্ডটা কত দেখে নেন, এখানে সম্ভবত 500 হবে, না সেমি বোল্ড 600। তাহলে ফন্ট ওয়েট 600। আর কি দেখলাম, ফন্টের সাইজটা হলো 13 পিক্সেল। দেখেন 13 পিক্সেল সেমি বোল্ড, এত এত এত। তাহলে আমাদের হয়ে গেল, দেখি আমাদের এখন আউটপুটটা কিরকম আসে। আমাদের আউটপুট এরকম আসছে, তাই না? তো এটা তো আর এরকম না, দেখেন আমাদের পিএইচডিটা যদি খেয়াল করি, আমাদের কি হয়েছে, আমাদের লেখাটা শুরু হয়েছে মানে মেনু বারটা ডান সাইড থেকে শুরু হয়েছে, তাই না? তার মানে আমরা কি করব বলেন তো, এই ইউএলটাকে কি করব, টেক্সট অ্যালাইন রাইট করে দিব। হ্যাঁ, গুড। তো এটাকে কি করব, টেক্সট অ্যালাইন রাইট। তাহলে আমাদের ডান দিক থেকে শুরু হবে। জি বলেন। যখন হবার করতেছি, হবারকে তো আমি করি নাই, হবারকেও আমি টেক্সট ডেকোরেশন নাম করে দিই, এই দেখেন আমি তো শুধু এ কে দিচ্ছি। এখন এর হবারকেও যদি দিয়ে দিই, আচ্ছা, বা যেহেতু একইটা আমি ওইটাই কমা দিয়ে দিই, দেখেন এখন আর আসবে না, দেখছেন? কারণ হবার এবং ওইটা তো দুইটা আলাদা আলাদা সিলেক্টর। আচ্ছা, তো তাহলে আমরা ডান সাইড থেকে শুরু হলো, এবার দেখেন যে প্রত্যেকটার মধ্যে দূরত্ব কতটুকু আছে, একটা থেকে আরেকটার দূরত্ব। তো একটা থেকে আরেকটার দূরত্ব দেখেন, গ্রিডটা উঠাই দিই। আচ্ছা, সবচেয়ে ভালো হবে এই জায়গা থেকে এর মধ্যে দূরত্ব দেখলে, একটার মধ্যে দূরত্ব আছে 55 পিক্সেল, তাই না? কিন্তু তার আগে দেখেন যে আমাদের কি হবে, প্রত্যেকটা যেটা আইটেম হলো অ্যাক্টিভ অবস্থায় থাকবে বা যেটাকে হবার করা হবে, তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসবে এরকম, তাই না? তো
তো এইটা করার পর তারপর আমরা ফাঁকাটা দিব। তাহলে এটা দেখে নেই যে কতটুকু আছে। আছে হলো 13 পিক্সেল, আর এই সাইডে আছে মনে হয় 15 পিক্সেল, 16 পিক্সেল। আচ্ছা, এই সাইড 13 আর ওই সাইড 16। আর উপর নিচে এটা হলো আমি একবারে করে দেই, লাইন হাইট দিয়ে দেই 33 পিক্সেল, না 33 না তো 30 পিক্সেল। আচ্ছা, তো এলআই কে আমি একটা অ্যাক্টিভ ক্লাস নিয়ে নেই। তো অ্যাক্টিভ ক্লাসে কি করবো, ফার্স্টে আমরা প্যাডিংটা দিই। প্যাডিং হলো উপর নিচে কিছুই না, উপরে কিছুই না, লেফটে আসবে হলো, সরি রাইটে যাবে হলো 16 পিক্সেল, নিচে কিছুই না, এবং লেফটে আসবে হলো 13 পিক্সেল। লাইন হাইট দেবো 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবং এটা যদি দেখেন একটা বর্ডার রেডিয়াস আছে তাই না, যে আমাদের রাউন্ড হচ্ছে, তাই এটাকে অবশ্যই কি একটা বর্ডার রেডিয়াস আছে। তো বর্ডার রেডিয়াসটা তো হয়তো বা এইভাবে পাওয়ার সিস্টেম নাই। এটাকে তাহলে কি করতে হবে আমাদেরকে, এটাকে হলো আমরা দিয়ে দেখি, আর সাধারণত মানে 4 পিক্সেল মতো থাকতে পারে, দিয়ে দেখি কত পিক্সেল হয়। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, যদি একটু সিস্টেম করে হয়তো পাওয়া যেতে পারে, ফেদার এটা বাড়িয়ে দিয়ে দেখতে পারি। 4 পিক্সেলই মনে হচ্ছে, আচ্ছা যাই হোক দেখি। তো আমাদের 4 পিক্সেল তাহলে মনে হচ্ছে ঠিকই আছে তাই না, এরকম। তো দেখেন এর নিচে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো তাই না, নিচে একটা বর্ডার মতো আছে, এটা হলো বক্স শ্যাডো বলা যায়। মানে আপনি এটাকে শ্যাডো দিয়েও দিতে পারেন, আবার সরাসরি বর্ডার বটম দিয়েও দিতে পারেন, যে কোনোটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কোনটা দিয়ে দিব বলেন। তো যদি আপনার ব্লার মতো হতো, যদি ব্লার থাকতো, দেখা যাচ্ছে আস্তে আস্তে ঘোলা হয়ে গেছে, তাহলে ওইটা কিন্তু বর্ডার রেডিয়াস, সরি বক্স শ্যাডো ছাড়া হতো না। কিন্তু এটা যেহেতু সলিড করা আছে, এটা আমরা বর্ডার বটম দিয়েও দিতে পারবো। তো আমি বর্ডার বটম দিয়ে দিই তাহলে। হুম, তো 3 পিক্সেল আছে, এবং কালারটা কি সেটাও দেখে নেই। তাহলে কি করবো, জাস্ট আমি এটাকে দেব হলো বর্ডার বটম। তো বর্ডার বটম, এই বর্ডার দেওয়ার নিয়ম কি বলেন তো। আমি ফার্স্টে দিয়ে কিন্তু বলেছিলাম বর্ডার, বর্ডার দিতে হলে ভ্যালুটা কয় ভাগে দিতে হয়। হ্যাঁ গুড, ফার্স্টে থাকবে কতটুকু ওয়েট সেটা, তারপর তার টাইপটা দিতে হবে কি টাইপের আছে সলিড, এবং তার কালারটা দিতে হবে কি কালার। তো তাহলে দেখছেন যে এরকম কিন্তু হয়ে গেল তাই না। যদি মনে হয় যে না আমাদের এটা একটু রাউন্ড দরকার, তাহলে 5 পিক্সেল দিয়ে দিয়ে দেখতে পারেন। তো এটাকে দেখা যাচ্ছে বর্ডার রেডিয়াস 4 এর জায়গায় 5 দিয়ে দিই। আচ্ছা মোটামুটি ঠিক আছে। আচ্ছা এটা উপর থেকে নিচে নামিয়ে দিলে তখন আরো বেশি ভালো বুঝতে পারবেন। তো এটাকে নিচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সেটা হলো আমাদের যে ইউএলটা আছে বা মেইন মেনু যেটা আছে, এটাকে একটা পেডিং দিই। আচ্ছা, তো এটা দেখি যে কত পর্যন্ত দিলে ঠিক থাকে। বা আমার কি একবারে 20 পিক্সেল, 20 পিক্সেল একদম আন্দাজ দিচ্ছি সেটাই কাজে লেগে যাচ্ছে। আচ্ছা, তো ইউএল এর আবার একটা ই আছে, মার্জিন আছে তাই না। ইউএল এর মার্জিনটা আমরা বেস সিএসএস এর নাম করে দিই।
আচ্ছা, তো এইবার দেখি। এইবার আমাদের মনে হয় আরো 5 পিক্সেল বাড়াতে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, 25 পিক্সেল একদম কাটাই কাটাই। তো তাহলে আমরা এটা নিয়ে ফেলি। তো এটা দিব কাকে? আমরা দিব প্রথমে, যেহেতু মেইন মেনুটাকে দিছি। ওকে, তো তাহলে আমাদের এই অবস্থায় এসেছে। তো এইবার দেখবো যে আমাদের একটার মধ্যে একটার দূরত্ব কতটুকু, তাই না? তো আমাদের বর্তমানে ফাঁকা কতটুকু আছে দেখি। আর তার আগে আরেকটা কাজ করি, সেটা হলো হবার ইফেক্টটাও দিয়ে দিই। ফার্স্টে সেম কালার রাখলাম দূরত্বটা বোঝার জন্য। আচ্ছা, বিষয় কি, লাইট শট দেওয়া নেই, প্রিন্ট স্ক্রিন কাজ করছে না কেন? আচ্ছা, বিষয় কি, বাটনের প্রবলেম নাকি? আচ্ছা, তো যা হোক, তাহলে আমাদের এইটাকে হবার অ্যাক্টিভ করে রাখি। তো দেখেন, এটা সাধারণত আহ, 3 থেকে 4 পিক্সেল মতো জায়গা থাকে, 4 পিক্সেল জায়গা ডিসপ্লে ব্লক করার কারণে অত অটোমেটিক অতটুকু ফাঁকা থেকে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু তার থেকে বেশি ফাঁকা দরকার, তাই না? মেবি দেখে নেই আসলে কতটুকু দরকার। মোটে উপর 43 পিক্সেল। এখান থেকে এটাকে মাঝখানে 43 পিক্সেল ফাঁকা আছে, এইখানে আবার 54 পিক্সেল। বিষয় কি, এক একটা এক এক রকম। আবার এটা 55, আচ্ছা তার মানে 50 55 এরকম। আর আমাদের একটা থেকে একটা দূরত্ব কতটুকু? 34। তো তার মানে আমরা এর থেকে বাড়াতে পারি কত, 16 পিক্সেল বাড়িয়ে দিতে পারি। 50 পিক্সেল যদি রাখতে চাই, তাই 16 মানে আমার মাঝখানে 8 পিক্সেল করে বাড়াতে হবে, তাই না? দুই সাইডে 8 8 করে বাড়ালে আমাদের 16 পিক্সেল হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা কি করব, এই যে এলআইটা আছে, এলআইটাকে আমরা জাস্ট মার্জিন দিয়ে দিব। উপর নিচে তো কিছু লাগবে না, লেফট রাইটে 8 পিক্সেল। তাহলে দেখেন আমাদের কি হলো, আমাদের কি ফাঁকা ফাঁকা হয়ে গেল, দেখছেন? আচ্ছা, তো একটা প্রবলেম আছে। আচ্ছা দেখি, প্যাডিং প্যাডিং প্যাডিং। ও আচ্ছা, তো এইটা আমরা শুধুমাত্র অ্যাক্টিভটাকে দিয়েছি তো। হ্যাঁ, অ্যাক্টিভটাকে দিয়েছি, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা প্যাডিংটাকে ডিফল্ট ভাবে দিয়ে রাখি, কারণ প্যাডিং তো সবসময় লাগবেই আমাদের। এটা তো আর এইখানে দেওয়া, শুধু এইখানে লাগবে না, সব জায়গায় লাগবে। লাইন হাইটটা যেমন সব জায়গায় লাগবে। আর তারপর কি আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে অ্যাক্টিভ এবং হভার করলে আমাদের এই তিনটা জিনিস পরিবর্তন আসবে, তাই না? সেহেতু আমাদের ওইগুলো তো মেনটাতে থাকবে। আচ্ছা দেখছেন, এখন ঠিক আছে, এখন আর কোনো পরিবর্তন নেই। কারণ আমরা করেছিলাম যে কি, শুধুমাত্র যেটা হলো হবার হচ্ছে সেইটাকে একটা পিডিং পাচ্ছিল, হবার করলে শুধু আসছিল, এই জন্য। তো এখন আরেকটা জিনিস করতে হবে, যে আমরা হবার করলে কিন্তু এই কালার না, হবার করলে আরেকটা কালার আসবে, তাই না? হবার করলে আসবে আমাদের এই যে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আসবে এই কালার। আপনারা কি বুঝতে পারতেছেন মেনু কিভাবে তৈরি করতে হয়? আচ্ছা, তো তাহলে আমরা কি করব, জাস্ট কালারটা আগে দিয়ে দিই।
সেটা হভার করলে, তাই না? হভার করলে আমাদের কালারটা চেঞ্জ হবে, আরেকটা জিনিস চেঞ্জ হবে যেটা হলো বর্ডার রেডিয়াসটা, সরি বর্ডার বটমের যে কালারটা। তো বর্ডার বটমের কালারটা দেখে নেই। তো তাহলে দেখি আমাদের এখন কি হলো। দেখছেন, আমরা যদি হভার করি তাহলে আমাদের এই কালার আসছে, আর ডিফল্ট ভাবে এরকম কালার আসছে। মেনু বানানো বুঝতে পারতেছেন তো? মেনুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু খুব ভালোভাবে মেনুটা আগে প্র্যাকটিস করবেন। যদি পরীক্ষার সময় কিছু না করে মেনুটাও যদি ভালোভাবে করতে পারেন তাহলেও কিন্তু অনেক কিছু। কারণ মানুষের যে কোনো ওয়েবসাইট ঢুকে আগে মেনুটার দিকে নজর পড়ে থাকে। আচ্ছা, তো তাহলে আমাদের এই অবস্থা গেল। এখন আমরা কি করব? সাব মেনু করব, তাই না? ড্রপ ডাউন মেনু কিভাবে করতে হয়? তো ড্রপ, জি, ও সিএসএস, জি। এইখানে দুইটাই, যে এইটা আর এইটা। ও, হভারটা এই জন্য দিলাম কারণ আমার হভারেও কিন্তু ওই যে এই সেম স্টাইল গুলো, ও সরি সরি, ঠিক আছে। এটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি দিয়েছিলাম কি হচ্ছে শুনবেন? এই যে উপরে যে এই দুইটা ছিল, এই দুইটা তো আমার দরকার হচ্ছিল, এই জন্য দিয়েছিলাম। তো এই দুইটা যেহেতু সরাই দিয়েছি এখন আর এইটার কোনো প্রয়োজন নাই। ভালো কথা বলেছেন। তো বর্ডার রেডিয়াসটা দরকার আছে, এখন যেহেতু উঠাই দিলাম সেহেতু আমাদের এখানে আবার বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে হবে। বর্ডার রেডিয়াসটা কত? রেডিয়াস 5 পিক্সেল, তাই না? উপরেরটাও 5 পিক্সেল দিয়ে দিই। বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওইগুলো আর কি, সিএসএস কম যাতে লেখা লাগে এই জন্য আমরা ওই রকম ইউজ করি, যে কম প্রপার্টিতে হয়ে যায়। এক জায়গায় দিব সেটা দুই তিন জায়গায় ইউজ হবে। তো তাহলে আমি এখন ড্রপ ডাউন মেনুতে আসি, হ্যাঁ। তো ড্রপ ডাউন মেনু করতে হলে আপনাকে কিন্তু এটা পজিশনিং সম্পর্কে বা ধারণা থাকতে হবে। আমি কিন্তু এর আগে একটা ক্লাসে পজিশনিং করাইছি, তাই না? এর আগে যে পিএইচডিটা করলাম, তো ওইটাতে একটা সেকশন ছিল আপনার সার্ভিস সেকশন, সার্ভিস এরিয়া। ওইখানে কিন্তু পজিশনিং করে একটা টেস্ট আনা হয়েছিল। তো ঠিক একইভাবে এখানেও নিয়ে আসা হবে। তো দেখেন কিভাবে নিয়ে আসতে হবে। তো ফার্স্টে কি করব আমরা, স্ট্রাকচারে আগে মেনুটা নিয়ে আসতে হবে। তো স্ট্রাকচারটা আছে কি পোর্টফোলিওর মধ্যে আছে, পোর্টফোলিওর মধ্যেই, তাই না? পোর্টফোলিওর মধ্যে এটা আছে। তো তাহলে আমরা পোর্টফোলিওটাকে আমরা কি করব, এ ট্যাগের পরে এখানে এক্সটেন্ড করলাম। তো এখানে আমরা ইউএল ট্যাগ আবার নিব, ইউএল এল আই এ, মানে ঠিক যেরকম ভাবে করা হয় ওইটাই আবার করব। এবং এটার মধ্যে কি আছে, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো পাচ্ছে। কারণ আমার তো এটা হলো ওই যে ওই ট্যাগের এই ট্যাগের মধ্যে আছে, এই জন্য পেয়ে যাচ্ছে সেম। আর পিএইচডি তে কি সেম দেওয়া আছে না দেওয়া নাই? ঠিকই তো আছে, পিএইচডি তে আছে। আচ্ছা, তো আমি দেখেন এখানে আবার সাবমেনু করতে, তো এটা একটা ক্লাস নিয়ে নিতে পারেন সাবমেনু নামে। সাবমেনু নামে একটা ক্লাস নিলাম। ও, একই। তাই তো কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তো দেখি আমাদের এখন কি অবস্থা আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে কি একদম ভেঙে চুরে গেছে, তাই না? হ্যাঁ, তো এইটা করতে হলে এখন কি করব আমরা, এটা একটু এবার মাথা মাথা ঘামাতে হবে। যেটা হলো একটা সহজ উপায়, যদি আমরা এলআই কে এই জায়গায় একটা ক্লাস দিয়ে দেই, যে যদি এরকম ক্লাস দেই যে আপনার, ক্লাস না দিলেও হবে, অসুবিধা নেই, ক্লাস না দিয়েই করি। জাস্ট এলআইটাকে আমরা রিলেটিভ করে রাখবো। পজিশনিং করতে হলে তো আমাদের রিলেটিভ এবং অ্যাবসলিউট ছাড়া কাজ হবে না, তাই না? তো যেটা যেটা প্যারেন্ট আছে সেটাকে আমরা পজিশনিং রিলেটিভ করে দিলাম। এবার কি করব, আমাদের যে সাব মেনু যেটা আছে সেটাকে কি করব, অ্যাবসলিউট করব, তাই না?
এবার করব হলো এইখানে কি, তো ul ডট সাবমেনু, এইটা করব হলো পজিশন অ্যাবসলিউট, টপের থেকে 0, লেফটের থেকে 0, জাস্ট দিলাম মানে জাস্ট বোঝার জন্য যে ঠিক মতো আসে কিনা। তো আচ্ছা এটা, তো দেখতে পাচ্ছি যে এখন দেখছেন যে সেই জায়গাটাই কিন্তু আছে এক, হ্যাঁ 0 এবং লেফটের থেকে 0 এই জায়গাটাই আছে, এখন কিন্তু আর এত দূর চলে যাচ্ছে না। তো এখন কি করব আমরা, এখন করব এটাকে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে তাই না, সব প্রত্যেকটা এলআই কে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক করা, কিন্তু আমাদের এইটা কি লাগবে, শুধু ব্লক লাগবে। তো সেহেতু তাহলে আমরা কি করব, এটার যে সাবমেনুর মধ্যে যে এলআই গুলো আছে সেগুলাকে ডিসপ্লে ব্লক করে দিব। তো তাহলে দেখেন আমাদের কি পরিবর্তন আসে। আচ্ছা, এটা একটা ওয়াইড না দিলে বুঝতে পারতেছি না, এটা ওয়াইড দিতে হবে বুঝছেন, কারণ রিলেটিভ তো, অ্যাবসলিউট তো, ওরটা একটা ওয়াইড না দিলে কাজ করবে না। আচ্ছা আচ্ছা, এ তো লাগছে না, এত ছোট জায়গা ঠিক আছে। তো তাহলে 250 পিক্সেল রাখলাম সাপোজ। আর কি করবো আমরা, যে টপ দিছি কিন্তু কত পিক্সেল, 0 দিছি টপ তাই না, কিন্তু টপ তো 0 হতে হবে না, আমাদের টপ 100% দিয়ে দেবে। 100% বলতে 100% বলতে কার 100% পাবে, এলআই যেটা, এলআই এর 100% বলতে এলআই যতটুকু জায়গা আছে ঠিক তারপর থেকে শুরু হয়ে যাবে। তাহলে দেখেন যে নিচ থেকে নেমে গেল তাই না, তাহলে কিন্তু ওই এলআই থেকে আমার নিচে নেমে আসছে। আচ্ছা, তো তাহলে নামলো এবং ওয়াইডটা আমরা দিয়ে দিচ্ছি এবং ডিসপ্লে যখন ব্লক করে দিচ্ছি এই জন্য এখন উপর নিচে আসছে তাই না। তো তাহলে আমরা এটা করি। তো তাহলে আমাদের এই অবস্থায় আসছে, বর্তমানে এই অবস্থায় আছে। তো এটাতে দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না, সম্পূর্ণ কি, সম্পূর্ণ একটা নিচে ব্যাকগ্রাউন্ড আছে। তো তাহলে ব্যাকগ্রাউন্ডটা দিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এর কি হচ্ছে, তাছাড়া বুঝতে পারতেছি না। তো তাহলে কি করব, আমরা দেখে নিই যে এর ব্যাকগ্রাউন্ডটা কি কালারের আছে। এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের যে সম্পূর্ণ যে ইউএলটা সাবমেনু এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবো। তাহলে যে আমরা বুঝতে পারছি যে কতটুকু এরিয়া জুড়ে আছে তাই না। এবার জাস্ট এটাকে কি করতে হবে, একটু স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইল চেঞ্জ করব বলতে, দেন টেক্সট লাইন রাইট হয়ে আছে দেখছেন, আমাদের ডান দিকে সরে যাচ্ছে, কিন্তু আমাদের কি লাগবে এখন, টেক্সট লাইন লেফট লাগবে। তাহলে ইউএল কে কি করব, টেক্সট লাইন লেফট। তাহলে দেখেন আমাদের কি বাম সাইডে সরে এসেছে, এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা ডিজাইনটা এইবার ফলো করি, আবার দেখি কি রকম আছে। তো বর্ডার, একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, 10 পিক্সেল তো বেশি হয়ে যায়, 5 পিক্সেল। আমি যে একটু কম কম করে লিখতে, যাতে আপনারা প্রত্যেকটার পরিবর্তন বুঝতে পারেন। তাছাড়া তো একবারে তো করে দিলে দেওয়া যায়, কিন্তু ওইটা তো আমার হলো, আপনাদের তো হলো না। তাহলে বর্ডার রেডিয়াস যখন দিলাম তাহলে কি আমাদের রাউন্ডটাও হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই প্রত্যেকটার আবার একটু স্টাইল দিতে হবে। তো দেখেন স্টাইলটা ডিফল্ট ভাবে কি থাকছে, ডিফল্ট ভাবে কিন্তু আমাদের এই যে এইটার মতো থাকবে, আর যখন হবার গো তখন এইটার মতো হবে তাই না। তো তাহলে আমাদের এই কালারটা নিতে হবে, এই যে কালারটা আছে এইটা করব হলো, কাকে দেবো, আপনার এই যে ইউএল সাবমেনুর মধ্যে যে এলআই আছে সেটাকে, সাবমেনুর মধ্যে যে এলআই আছে তার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এখন এইটা। তো তাহলে দেখেন আমাদের কিরকম আসে।
দেখছেন এরকম হচ্ছে, কিন্তু একটা এখন একটার থেকে একটার যে দূরত্ব মার্জিন সেইটা দিতে হবে। মার্জিনটা কিন্তু পেয়ে যাচ্ছে হলো ডিফল্ট ভাবে 8 পিক্সেল পাচ্ছে, তাই না? এই যে 8 পিক্সেল পেয়ে যাচ্ছে, দেখছেন? কিন্তু আমাদের তো এইটা এইরকম দরকার না। আমাদের দরকার হলো প্রত্যেকটা কত দেখে নেই। 5 পিক্সেল উপর নিচে আমাদের একটাতে একটা 5 পিক্সেল মানে 2.5 পিক্সেল লাগবে, তাই না? 2.5 পিক্সেল বলতে এই দেখেন, কারণ যদি 2.5 পিক্সেল নিই তাহলে এইটার উপরে নিচে থাকে 2.5 পিক্সেল, আবার নিচের যেটা আছে সেটার উপরে থাকে 2.5 পিক্সেল, আড়াই আড়াই 5 হয়ে যাচ্ছে। তাই 2.5 পিক্সেল দিব মার্জিন। মার্জিন দিব কত? আচ্ছা দেখে নি বাম সাইডেও লাগবে কিনা। আচ্ছা বাম সাইডেও আমাদেরকে লাগবে, তাহলে আমরা ওভারঅল সম্পূর্ণ মোটের উপরেই 5 পিক্সেল দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। সরি 2.5 পিক্সেল, প্যাডিং 2.5 পিক্সেল। তাহলে দেখি আমাদের কি রকম অবস্থায় আসে। তাহলে কি আমাদের এই অবস্থায় আছে। আচ্ছা দেখে নেই সমস্যাটা কি। ও মনে হয় এটা পিক্সেল পিক্সেল ওই আড়াই আড়াইতে ঝামেলা করতেছে। এই যে এখন ঠিক আছে, তাই না? 5 পিক্সেলই দিয়ে দিতে হবে। 5 পিক্সেল দিয়ে দিলে আমার হয়েছে, কারণ এই একটার থেকে যখন এই সাইডে 5 থাকছে আর ওইটা 5 থাকছে, ওইটা হলো উপর নিচে খেয়ে ফেলতেছে। ওই মার্জিনটা দুইটাতে দেখেন চলে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আচ্ছা তো যা হোক, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে ইনলাইন ব্লক করলে দেখেছে, ইনলাইন ব্লক করলে কিন্তু ওই মার্জিন মার্জিন হয় না, কনফ্লিক্ট করে না। যখন ব্লক অবস্থায় থাকে তখন মার্জিন পর মার্জিন দিলে ওইটা যেটা বেশি থাকে সেটাই কাজ করে, কমটা ওর মধ্যে ঢুকে যায়। আচ্ছা এটা বোঝার জন্য দিলাম জাস্ট, অসুবিধা নেই। তো তাহলে আমরা কি করবো, এটা 5 পিক্সেল দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের যেরকম আছে ডিজাইনটা একদম হুবহু সেরকম হতে যাচ্ছে, কিন্তু বর্ডার রেডিয়াসটা পাইনি, তাই না? বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না, তো বর্ডার রেডিয়াস দিয়ে দেই। এটা যেহেতু এলআই কে দিয়েছি, তো এলআই কে আমরা কিন্তু এর আগে সব দিছিলাম এ কে, আর এটাকে দিচ্ছি এলআই কে। আচ্ছা তো এইটা এই জন্য একটা কাজ হতে পারে, আমরা তাহলে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে এ কে দেই, তাহলে আমাদের আর বর্ডার রেডিয়াস নতুন করে দেওয়া লাগবে না। কারণ আমরা দেখেন ডিফল্ট হয়ে কিন্তু দিছি এ কে ব্যাকগ্রাউন্ড দিছি। আচ্ছা তো তাহলে আমরা কি করব। আচ্ছা কি অবস্থায় আছে দেখি। বর্তমানে এই অবস্থায় আছে, তাই তো? বর্তমানে কোনোটাকে বর্ডার রেডিয়াস দেওয়া নেই, ওইটাকে দেওয়া আছে শুধুমাত্র হবার কে, এই জন্য তার মানে আমাদের এইখানে দিয়ে দিলেই ভালো। ব্যাকগ্রাউন্ডেরও প্রবলেম নেই, জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডটা দিলাম যেটা ছিল হলো এই কালারটা। যেহেতু হবার করলে আমাদের চেঞ্জ করতে হবে, সেহেতু আমরা একে দেয়াই ভালো ব্যাকগ্রাউন্ডটা। কারণ ব্যাকগ্রাউন্ডটা আবার হবার করলে চেঞ্জ হবে, তাই না? এই যে যে এইগুলা তো হবার করলে চেঞ্জ হবে। আর দেখেন একটা জিনিস খেয়াল করে, যে আমি যখন হবার করি তখন এই যে আবার কম বেশি বেশি হচ্ছে, তাই না? হ্যাঁ কারণ, কারণটা কি দেখেন, আমি যদি এখন এইটাকে যদি হবার করি, আচ্ছা এটা না তো এ কে, আচ্ছা এ কে হবার করলে কি আসতেছে দেখেন। এ কে হবার করলে আমাদের একটা যে বর্ডার বটম আসছে, এই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে, দেখছেন? বর্ডার বটম আসছে। তো এটাকে আমরা হবার এতে ওই বর্ডার বটমটা জিরো করে দিব, তাহলে আর ওই সমস্যাটা হবে না। তো বর্ডার তাহলে আমাদের হবারের কালারটা নিয়ে নেই। হবারের কালার আছে এইটা। হবারের কালার আছে এইটা।
এবং এটা কি করব, বর্ডার বটম কি করে দিব, বর্ডার বটম 0 পিক্সেল করে দিব। তাহলে দেখেন আমাদের, দেখছেন এখন কিন্তু আর নড়তেছে না। আচ্ছা, আমাদের মনে হয় বর্ডার রেডিয়াসটা একটু বেশি হয়ে গেছে, বর্ডার রেডিয়াসটা একটু কমাতে হবে, 4 পিক্সেল। ও, আমি এইটাকে রেডিয়াস দিই না, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এটাকে হবার করে দেখি যে আমাদের কি কি স্টাইলটা পাচ্ছে, মানে বর্ডার রেডিয়াসটা কোনটার পাচ্ছে। আচ্ছা, যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল পাচ্ছে, এইটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইটা পাচ্ছে দেখি। এলআই এবং এলআই এ দুইটাকেই দেওয়া হয়েছে। ও, এটা তো আর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি একে দিচ্ছি। আচ্ছা, এবং এইখানে আমাদের বর্ডার রেডিয়াসটা 4 পিক্সেল, যেহেতু এইটাকেও 4 পিক্সেল দিয়ে দিতে হবে। তাছাড়া দেখেন এই যে ইনহেরিট করে, এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছে মেইন মেনুর যেটা আছে না, সেইটা দেখেন হবার করলে বর্ডার রেডিয়াস পেয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এখানে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিয়ে দিলাম, যাতে আমাদের 4 পিক্সেলটা পাই। দেখেন এখন ঠিক আছে, তাই না? আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের তো সবসময় এরকম আর থাকবে না, যখন আমরা হবার করব তখন আসবে, তাই না? তো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে করতে হবে হলো এইটা, এইটা থাকবে হলো যে সাবমেনুটা আছে ডিফল্ট ভাবে আমাদের থাকবে হলো অপাসিটি জিরো থাকবে, অপাসিটি জিরো হয়ে থাকবে। আর থাকবে হলো টপের থেকে একটু বাড়িয়ে দিই, টপের থেকে 200% করে দিই, 200% টপ মানে বেশি নিচে থাকবে, আর ওইটাকে হবার করলে উপরে উঠে যাবে, তাহলে একটু অ্যানিমেশন আসবে, সুন্দর দেখা যাবে। অপাসিটিটা থাকবে। আর একটা করে দিই হলো জেড ইন্ডেক্সটা মাইনাস করে দিই, যাতে নিচে পড়ে থাকে, যাতে ওইখানে হবার করলে কোনো ঝামেলা না করে। জেড ইন্ডেক্স -9 দিয়ে দিই। আরো একটা কাজ করতে হলে এটা হলো ভিজিবিলিটি হলো হিডেন করে দিতে পারি, যাতে আমাদের কোনোভাবে কনফ্লিক্ট না করে। দেখেছেন এখন আর এর কোনো অস্তিত্বই নাই। কিন্তু দেখেন যদি একটা জিনিস, এই ভিজিবিলিটি হিডেন কেটে দিলাম, এখন দেখছেন না এখানে দিলে কি হচ্ছে, হাত আসছে, দেখছেন হ্যান্ড, তার মানে এই যা কিন্তু জিনিসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি না, বাট আছে। এই জন্য আমি কি বললাম, ভিজিবিলিটি হিডেন করে দিলাম, যাতে আর ওইটা না থাকে, দেখাই যাচ্ছে না, এখন কিন্তু আর কোনো কাজ হচ্ছে না, অসুবিধা নেই। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে যে এই ভিজিবিলিটি জিনিসটা এবং যে ইন্ডেক্সটা। তো এটা কি করব, আমি যখন হবার করব তখন এটা আসবে, তাই না? এই কাজটা করতে হবে। তো তাহলে আমরা করব এখন যে মেইন মেনু যে ইউএলএলআই আছে এইটাকে, তো সেইটা দিব হলো এইখানে, যে এইটাকে যখন হবার করব। আচ্ছা, তো এইটা একটা কাজ করি, আমরা একটু নেস্টেড করে দেই, যাতে আমাদের কনফ্লিক্ট না করে, কারণ যে শুধুমাত্র যখন ওইটা হবার করব তখনই আসবে। মানে দেখেন এখানে তো আমাদের অন্য আরো মেনু থাকতে পারে, তাই না? তো শুধুমাত্র এইটাকেই যেন হবার করলে এর ভিতরকের ওই জিনিসগুলো আমাদের ওপেন হয়। তো সেটা করার জন্য কি করতে হবে, নেস্টেড করে দিতে হবে। তো নেস্টেড করার জন্য দেখেন আমাদের কোনটার পর কি কি আছে, যেমন আছে হলো মেইন মেনুর পর ন্যাব আছে, তারপর ইউএল আছে, এবং প্রত্যেকটার মধ্যে আমি ইমিডিয়েট করে দিই, যেটার মধ্যেই
ফার্স্টে মানে ফার্স্ট সারিতে যেগুলো আছে সেইগুলো আসলে প্রত্যেকটা আমি ইমিডিয়েট করলাম, তার মানে ওইটা ছাড়া আর কোনোটাই কাজ করবে না। এইবার কি করব, এইবার করব হলো হভার করলে যে ইউএল এর সাব মেনু আছে, মানে যে এইটা যেটাকে আমরা করলাম ভিজিবিলিটি, এইটা করে দেবো, এখন ভিজিবিলিটি ভিজিবল করে দেবো। এবং কি করব, জেড ইন্ডেক্স 9 করে দেই। আরেকটা করব কি, অপাসিটি ছিল 0, ওইটাকে 1 করে দিব। এবং আরেকটা পরিবর্তন ছিল, টপটা 200 করে দিচ্ছিলাম, তাই না, ওইটা 100%। আচ্ছা, তো এখন দেখেন আমাদের কি পরিবর্তন আসে। তো এখন যদি, আচ্ছা, কিন্তু কোনো ট্রানজিশন আসছে না, তাই না, এই জন্য বুঝতে পারতেছি না। আমরা একটু ট্রানজিশন দিই, বেজের মধ্যে দিয়ে দিই। তো সিলেক্ট কাকে দিব ট্রানজিশন, ট্রানজিশন দিব যে যে ইউএল যে মেনুটা আছে এইটাকে, সাব মেনু। তো তাহলে দেখেন আমাদের কি আসে। বিষয় কি, হ্যাঁ ঠিক আছে না, এখন আস্তে করে আসছে, একটা সুন্দর ইফেক্ট আসছে। তো একইভাবে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিই যাতে আমাদের স্মুথ প্রত্যেকটা হবার যাতে সুন্দর দেখতে পারি। যেগুলাকে হবার দিয়েছি সেটার প্যারেন্টটাকে দিয়ে দিই, জাস্ট কমা দিয়ে দিয়ে আমি দিয়ে দিব, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। যেমন এইটাকে হবার করেছি, না এটার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন আছে আর কাকে আছে, এই যে এইটাকে আছে। তো ওইটাই দিয়েছি, তার মানে নিচের এই যে এইটাকে। আচ্ছা, তো তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা জিনিসও দেখছেন যে আস্তে করে একটা ইফেক্ট মতো আসছে, তাই না? আশা করি বুঝতে পারতেছেন, তাই না? তো দেখেন আমাদের কিন্তু এটা আরেকটু পরিবর্তন করতে হবে, আমাদের ডিজাইনিং সম্পূর্ণ হুবহু এখনো মিল হয়নি, তাই না? এখনো দেখেন এখানে একটা তীর আছে, এবং তীরটাও বড় ব্যাপার না, বড় ব্যাপার সব থেকে যেটা ঝামেলার ব্যাপার সেইটা হলো দেখেন এটার মাঝে গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটা ডিজাইন করাটা মাথায় ভিতরে একটু ঢোকাতে হবে, কিভাবে করতে হবে। আজকে মনে হচ্ছে শুধু হোম মানে মেনু করেই সময় শেষ। তারপরে যদি মেনু বারটা যদি ভালোই শিখতে পারেন সেইটুকুই সার্থকতা। আচ্ছা, তো তাহলে কি করব, আমরা এটাকে ইন্সপেক্ট করি। তো দেখেন আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইটা এর এরিয়া কতটুকু। আমরা যে এ কে এলআই কে কিন্তু হবার করতেছি, এলআই কে হবার করলে আমার যে নিচে যেটা আছে সেটা আসছে। তো আমি যত সময় এই এলআই এর এর এরিয়ার মধ্যে থাকবে তত সময় আমার হবারে কাজ করবে, যখন আমি এরিয়াতে বাইরে চলে যাব তখন কিন্তু আর হবারে কাজ করবে না। তো আমি যদি জিনিসটা এরকম করি যে ইউএলটা, এটা যদি আমি টপ থেকে একটু বাড়িয়ে দেই, দেখেন যে টপ 100%, আমি 101% করে দিই, বা একটু 105% করলাম। তো দেখেন আমার, আচ্ছা এই একটু বাড়াই তাহলে ভালো বুঝতে পারবেন, এই যে এরকম করলাম, ঠিক আছে? তো দেখেন আমরা এলআই এর যতটুকু এরিয়া আছে তারপরে কিন্তু মাঝে গ্যাপ আছে, তাই না? তো এরকম যদি রাখা হয় তাহলে এর কিটা ইফেক্টটা কি আসে দেখেন। যখন আসছে হবার করতে ঠিক আছে, কিন্তু যখনই আমি নিচে যেতে যাচ্ছি দেখেন এইখানে আসলেই কিন্তু কি হচ্ছে, চলে যাচ্ছে। দেখেন মাঝকে নিয়ে গেলেই কিন্তু চলে যাচ্ছে, এই কিন্তু একটা প্রবলেম, তাই না? তো এই জন্য আমাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে গেলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমাদের একটা ট্রানজিশন আছে। কিন্তু দেখা যাচ্ছে একটা বৃদ্ধ মানুষ আস্তে আস্তে নড়ায়, সে নড়াতে গেলে যাইরা যে আইবে তখন চলে যাবে, সে আর কোনো সময় নিচের সাব মেনু আর কখনোই ওপেন করতে পারবে না, তাই না? তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, এর যে এলআই আছে এলআই এর এরিয়াটা বাড়িয়ে ফেলতে হবে, এলআই এর এরিয়াটা বাড়িয়ে ফেলতে হবে যাতে ওই এরিয়ার মধ্যে ফাঁকা ঠিকই থাকবে কিন্তু ওই এরিয়ার মধ্যে এইটা ঢুকে যাবে। তো সেইটা তাহলে করতে হলে কি করতে হবে দেখেন, আমরা যদি এলআই কে এখন প্যাডিং দেই,
প্যাডিং দিয়ে যদি উপর নিচে যদি উপর নিচে দরকার নাই, প্যাডিং জাস্ট লেফট দরকার আমার। প্যাডিং লেফট সাপোজ 10 পিক্সেল দিলাম। তো 10 পিক্সেল দেওয়ার জন্য কিন্তু নিচে এটা বেড়ে গেছে। ও সরি, লেফট দিয়েছি কেন, প্যাডিং বটম দিব তাই না? প্যাডিং বটম দেওয়ার কারণে দেখেন একটা জিনিস, আমাদের কিন্তু মেন যে এরিয়া সেটা বেড়ে গেছে তাই না? আচ্ছা, তো সেটা বাড়ানো ব্যাপার না, সেটা আমরা কমাই দিতে পারবো। তো আগে দেখি যে আমাদের এরিয়াটা কতটুকু আছে। এরিয়া আমার কতটুকু লাগবে। 15 পিক্সেল। আচ্ছা, আমরা একবার নিচ নিচ পর্যন্ত দিয়ে দিই, যতটুকু আছে একদম এই পর্যন্ত করে ফেলি। 22 পিক্সেল। না, এইখান থেকে আসবে 25 পিক্সেল। আচ্ছা, তো তাহলে আমরা প্যাডিং বটম একবারে 25 পিক্সেল দিয়ে দিই। এবং আমাদের যে মেন যে মেনুটা নিয়েছিলাম, যেটা মনে আছে, এইটার এখন যে বটম আছে, বটমটা আমরা কি করে দিব, 0 পিক্সেল দিয়ে দিব। তাহলে 25 পিক্সেল ওইখান থেকে বাড়াইছি এবং এইখান থেকে 25 পিক্সেল কি করলাম, কমাইয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু কি হলো, জায়গাটা স্ট্রাকচার সেম থেকে গেল তাই না? কিন্তু একটা কাজ হলো যে আমাদের এলআই কিন্তু দেখেছেন নিচ পর্যন্ত চলে এসেছে। তো আমরা এখন যদি আমরা এর মধ্যে কমাইও দিই তাহলে কিন্তু কাজ করবে ঠিক, তাই না? বুঝতে পারতেছেন তো নাকি? দেখ, মাথার উপর দিয়ে গেলেও সমস্যা নাই, আপনারা পরবর্তীতে বাসায় গিয়ে এটা বুঝতে পারবেন কি করতেছি। তো জাস্ট এইটুকু তো বুঝলেন যে আমি এ লাইন প্যাডিং বটম বাড়ালাম, আর যেটা মেনটা যেটা ছিল সেটার প্যাডিং বটম কমাই দিলাম। এই জন্য আমার দুইটা সমান সমান হয়ে গেল। তো তাহলে এই দুইটা, জি। আচ্ছা, এই দেখেন আমি বলি, আমার ফার্স্টে ছিল কি, এইটা ছিল উপর নিচ দুই দিক 15 পিক্সেল 25 পিক্সেল ছিল তাই না? উপরেও ছিল 25 পিক্সেল, নিচেও ছিল 25 পিক্সেল। কিন্তু আমরা কি করলাম, এলআই এর কিন্তু নিচে কোনো প্যাডিং বটম ছিল না, এই যে এরকম ছিল। যখন আমি এলআই কে প্যাডিং বটম দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কিন্তু 25 পিক্সেল বেড়ে গেছে। এই জন্য আমাদের যেই মেন যে উপরে যেটা দেওয়া ছিল, এইটার আমি আবার প্যাডিং বটম 0 করে দিচ্ছি, 25 পিক্সেলটা কেটে দিচ্ছি। তাহলে আমার দুইটা মিলে এদিকে বাড়ালাম আর ওই দিকে কমাই দিলাম, জায়গাটা সেম থেকে গেল। জি। হবার, হ্যাঁ, ওইটা ওইটা করতেছি, ওইটা আমি করতেছি, ওইটা তো এখন যাই নাই। আমি জাস্ট এইটুকু হ্যাঁ, আমি ওইটা করতেছি, ওইটা সমস্যা নাই। আমি জাস্ট বললাম যে এইটুকু তো বুঝতে পারতেছেন যে কিভাবে কমালাম আর কিভাবে বাড়ালাম জিনিসটা, মানে সমান সমান করে নিলাম। তো এইটাকে আগে করে দেই, তারপর আমি ওইটা করতেছি। যেমন এটা আছে হলো 41 নম্বর লাইন, 41 নম্বর লাইনে প্যাডিং বটম কত করে দিলাম, 0। এটা তো, এটা কি প্যাডিং বটম 0 হয়ে গেল না? বুঝতে পারতেছেন? এটা টপ, এটা লেফট রাইট এবং এটা বটম, তাই না? তো তারপর কি হলো, এই যে এলআইটা আছে এইটা হলো 47 নম্বর লাইন। 47 নম্বর লাইনে আমি প্যাডিং বটমটা অ্যাড করে দিব, এখানে প্যাডিং বটম অ্যাড করে দিব, প্যাডিং বটম 25 পিক্সেল। আচ্ছা, তো দেখেন এখন আমাদের আউটলুকটা ঠিক আছে কিনা, আউটলুক ঠিক আছে তাই না? এখন কি করব, এই যে এইটা এটা যে 100% করা ছিল, 100%, এইবার এইটা আমরা কমাই দিব। এখন এইটা দিব কি, আমরা দেখে নেই যে উপর থেকে কত পিক্সেল নিচে আছে, 45 পিক্সেল নিচে আছে। তাহলে আমরা কি করব, টপ 45 পিক্সেল দিয়ে দিব। আমাদের আগে কত দেওয়া ছিল, 100% দেওয়া ছিল না? এই যে আমরা যে হবার করলে এটা 100% ছিল না, এটাকে জাস্ট এখন কি করে দিব, 45 পিক্সেল। তাহলে দেখেন এখন কি হয়, দেখছেন? বুঝতে পারছেন? যখন হবার করে তখন কিন্তু এখন দেখেন নিচে এখানে আসলেও কি চলে যাচ্ছে না, কেন চলে যাচ্ছে না বলেন তো? এই দেখেন এখন এইটাকে যদি আমি হবার করি, এলআই দেখেন, এলআই এরিয়া কতটুকু আছে, নিচ পর্যন্ত আছে। এই জন্য আমি যখন মাছকে নিয়ে যাচ্ছি, তো যত বৃদ্ধ লোক আসুক না কেন, ওই যে 100 বছর ওয়েট করলেও কি এখন কিন্তু আর যাবে না, মানে এখন কিন্তু ওইটা ওর এরিয়ার মধ্যে চলে এসেছে। বুঝতে পারতেছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এইটা কিন্তু আমি খুব কষ্ট হয়ে শিখেছি, ঠিক আছে? এই জন্য আমাকে ইম্পর্টেন্ট, কারণ এটা আমি অনেক জায়গায় অনেক জায়গায় সলিউশন চাইছিলাম, কেউ দিতে পারছিল না, এই আর কি। তো অনেক কষ্ট করে পরবর্তীতে পেয়েছি।
তো তাহলে দেখেন এইটা এখন আমাদের কি করতে হবে, একটু ওই যে কনক্রিট করতে, যে নিচে এইটা, এখন এইটাকে আমার ঠিক করতে হবে যে এই যে এর মধ্যে কিন্তু একটা বটম পেজ আছে, তাই না, প্যাডিং বটম পেজ আছে। তো এইটাকে ঠিক করব, কোনো সমস্যা নাই। তো তাহলে এইটা তো বুঝতে পারলেন যে কি হবে, এইটা নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, তো এইবার আমরা দেখেন এটাকে হবার করি। আচ্ছা, এইবার দেখি আমাদের কোন সাইড থেকে এইটার ইটা পাচ্ছে। এই যে এইটা পেজ আসছে, এইটা পেজ আছে, দেখেন প্যাডিং বটম, এই যে এইটা পেজ আছে, এই জন্য। তাহলে কি করবো, আমাদের তো আছে ইউএল সাবমেনু এইটার, এইটাকে কি করবো, প্যাডিং বটম 0 করে দিব। বুঝলেন? প্যাডিং বটম 0। কারণ দেখেন আমাদের কি পাচ্ছে, এইটা হলো আগেরটা আছে যেটা, মানে ওভারঅল যেটা আছে সেইটার সিএসএস থেকে পেজ আসছিল প্যাডিং বটম, এই প্যাডিং বটম পেজ আসছিল। কই গেল? আচ্ছা যাক, আমি আবার রিফ্রেশ করি। তো এই এলআই, এইটাকে আমি হবার করলাম এবং তারপর এইটাকে ইন্সপেক্ট করলাম। এই যে এলআই, তো এলআই দেখেন প্যাডিং বটম পাচ্ছে, তাই না? তো প্যাডিং বটমটা কোন জায়গা থেকে পাচ্ছে সেটা দেখেন, এই 47 নম্বর লাইন এই যাইতে পাচ্ছে, তাই না? মানে এটা ওভারঅল যেটা আছে, তাই না? ওভারঅল যেটা আছে সেটাতে পাচ্ছে। তো এটা দুই ভাবে ফিক্স করতে পারেন। একটা হলো যেভাবে নেস্টেড করে দিলাম, ওইরকম নেস্টেড করে যদি দেন তাহলে শুধুমাত্র এইটাতেই পাবে। আরেকটা কাজ করতে পারবেন যে যেটা হলো ইউএল এর মধ্যে আছে, মানে হলো ওই যে যেটা হলো আপনার এই যে উপরে এইটা সাব সাব মেনুর যে এলআই আছে, এইটাকে প্যাডিং বটম যদি 0 করে দিই, তো এটাকে আমরা প্যাডিং বটম 0 করে দিই, প্যাডিং বটম 0, তাহলে এটা আছে 86 নাম্বার লাইনে। তো 86 নাম্বার লাইনে প্যাডিং বটম 0। তো তাহলে দেখেন আমাদের কি এখন ওইটাও ঠিক আছে, তাই না? তো দেখেন আমাদের সবই ঠিক থাকলো, কিন্তু আরেকটা প্রবলেম। প্রবলেমটা কি বলেন তো? প্রবলেম আছে, কিন্তু এই প্রবলেম এটার সলভের সিস্টেম, মানে কি সমস্যা বুঝতে পারেন ভাই? যখন নিচে চলে আসছে এটার ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু একটা সমস্যা, কারণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেওয়া হয়েছে কাকে, এ কে দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এটা তো এ কে থাকছে না, তাহলে আমাদের এটা হলো, হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। সেটা হলো দেখেন আমি মাথার ভিতর থেকে বুদ্ধি বের করতে হবে, ঠিক আছে? ভাবতে হবে। দেখেন আমি কাকে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি হলো ওই যে এ কে দেওয়া আছে, হবার করলে চেঞ্জ হচ্ছে, তাই না? ও সরি সরি সরি, অ্যাক্টিভ এই যে এটা, তাই না? অ্যাক্টিভ হলে তারপর এ যেটা আছে সেটা হচ্ছে, আবার এটাকে যখন হবার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। তো আমি জাস্ট এইখানে হালকা একটু ট্রিক্স খাটাবো। সেটা হলো এ কে ঠিক হবার করব না, আমি দেবো এলআই কে হবার করবো। এলআই কে যখন হবার করবো তখন এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো দেখেন তাহলে এখন কি হয়, বুঝতে পারলেন? যখন তাহলে এলআই এইখানে যখন আসছে তখন কি হচ্ছে, হবার হয়ে থাকছে কিন্তু এলআই কে হবার হচ্ছে, তখন ওর মধ্যে যে এ আছে তখন ওইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আচ্ছা, তো দেখি কিছু কনফ্লিক্ট করতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, কিছু একটা কনফ্লিক্ট করতেছে। তো দেখি কি কনফ্লিক্ট করতেছে। এবার একে তাহলে আমি এটা হবার অবস্থায় রাখি। ফায়ারবাগের এই একটা সুবিধা, এই যে দেখেন হবার করে যে আমি কিন্তু এটা রাখতে পারলাম। এখন এইটাকে দেখবো যে আমরা এই যে নড়াচড়া করতেছে, দেখছেন? তো কি জন্য নড়াচড়া করতেছে সেটা আমরা দেখি। এই যে একে একটা বর্ডার বটম পেজ আছে, দেখছেন? বর্ডার বটম পেজ আছে, এই বর্ডার বটমটা নাম করে দিতে হবে। বা তাহলে এটা আরেকটা কাজ করতে হবে, একটু নেস্টেড করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা নেস্টেড করে দিই। দেখছেন? এখন ঠিক আছে। নেস্টেড করে দিলে যে শুধুমাত্র ওইটাই পাবে, মানে আমি দিয়ে দিলাম যে শুধুমাত্র এইটার জন্য, এটা অন্য কোনোটার উপর ইফেক্ট করবে না। তাহলে দেখেন এই যে এখন কত সুন্দরভাবে পেয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা সমস্যা আছে,
হবার চলে গেছে, তাই না? এখন কিন্তু আর হবারটা নাই, তাই তো? তো দেখি এখন কি জন্য হবারটা নাই। কোনো সমস্যা নাই, দেখি ও কত সময় পারে, আমরা কত সময় পারি, তাই তো? আচ্ছা, আমি তো এই কোনো ব্যাকগ্রাউন্ডই পাচ্ছি না, তাহলে কিভাবে হবে? ব্যাকগ্রাউন্ড না আসলে তো হবে না। দেখি তো কি করেছি আমি। ইউএল এল আই, আচ্ছা দাঁড়ান একটু ভেবে নিই। ও আচ্ছা, নেস্টেড করে দিলে একটা সমস্যা আছে, নেস্টেড এর গুরুত্বটা বেশি থাকে, প্রায়োরিটি বেশি থাকে। আচ্ছা, তো তাহলে আমরা একটা কাজ করি, নেস্টেড এইভাবে করবো না, ওই ইফেক্টটা যেটা পড়তেছে সেটা আমরা ওইটাকে নাম করে দিই। এই যে এ আছে না, এই ডিফল্ট ভাবে তাহলে এইটাকে হলো ডিসপ্লে বর্ডার বটম আর কি নাম করে দিব। এ যেটা আছে, কিন্তু বর্ডার বটমটা পেয়ে যাচ্ছে। তো এই যে এখানে বর্ডার বটম কি করে দিব, বর্ডার বটম 0 পিক্সেল। আর আচ্ছা, এটা ইফেক্ট করতেছে না, তাই না? ও ঠিক আছে, তাহলে এ কে হবার করলে এর মধ্যে যত এ আছে সবগুলা পেয়ে যাচ্ছে। তাহলে এটা হবার, হবারটাকে দিতে হবে, এ কে আবার হবার করি। হ্যাঁ, এইবার আচ্ছা, মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর যে এ আছে সেটাকে কি করব, বর্ডার বটম 0 করে দিব। মানে ওইটাকে এ করলে এ থাকবে এবং এরপর যে এটা থাকবে সেটাকে, ও এরপর তো এ না, এল আই এর পরে আবার যে এল আই এ থাকবে। বুঝলেন কি? হ্যাঁ, মানে যে এইটা হচ্ছে কি, এইটার যত মানে আমি যখন এই একে হবার দেখেন আমাদের এই যে যখন মেন মেনুর যে এলআই আছে এটাকে যখন হোভার করতে এর আন্ডারে যত এ আছে প্রত্যেকটা পেয়ে যাচ্ছে। এই জন্য বললাম যে এর মধ্যে আবার যেটা এ, এলআই এর মধ্যে যদি এ থাকে সেটার আবার বর্ডার বটম 0 হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আশা করা যায় যে এখন আমাদের কি আছে, একদম হুবহু সেম যেরকম আছে সেরকম আছে, তবে এখনো হয়নি, তাই না? এই উপরে এই জায়গায় কি আছে, একটা একটা ট্রায়াঙ্গেল আছে, তাই না? তো ট্রায়াঙ্গেলে এইবার আপনাদের একটা নতুন জিনিস শিখাবো। আপনারা বেশিরভাগই এটা করেন দেখি, এইটুকুর জন্য কি করেন, আলাদা একটা বক্স নিয়ে নেন, তাই না? বক্স নিয়ে ওইটাকে রোটেট করেন। কিন্তু আর একটা সহজ সিস্টেম আছে, তো সেটা আমি দেখাই আপনাদেরকে। সেটা হলো আমরা বিফোর আফটার করে নিয়ে আসবো এটাকে, বিফোর আফটার করে নিয়ে আসবো জাস্ট বর্ডার দিয়ে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো দেখেন এটা কিভাবে করবো। তো যেটা আমি করবো তাহলে এলআই কে করবো। তো এলআই কে করতে হলে তাহলে এলআই কি করতে হবে, এটার আমি আফটার দিই, আফটার বা বিফোর যে কোনো একটা নিলেই হলো। তো আফটার নিতে হলে সবসময় কি করতে হয় বলেন তো, কন্টেন্ট অবশ্যই রাখতে হয়, কন্টেন্ট ছাড়া কিন্তু আফটার শো করে না, কাজ করে না। তো তাহলে কিভাবে, এবং অবশ্যই তার পজিশন করতে হবে। পজিশনিং তো অ্যাবসলিউট করে যে যেখানে নিব,
তো আমি টপ আপাতত 0 করে রাখলাম, লেফট 0 করে রাখলাম। এবার কি করব, হোয়াইট, একটা হোয়াইট দিতে হবে, হোয়াইট 0 পিক্সেল করে দিলাম, হাইট 0 পিক্সেল করে দিলাম। তো কিছুই থাকলো না। এইবার দেখেন, এইবারই মজার জিনিস, এইবার কি করবো, বর্ডার দিব। তো এই জিনিসটা আমি বিস্তারিত হয়তো বা পরে বলবো, আমি আপাতত আমি এখন কাজের সুবিধাতে তাতে করে যাই, তারপর আপনাদেরকে বলতেছি। মেপে দেখি কোনটা কত কি আছে। বর্ডার বটম হলো 6 পিক্সেল। জাস্ট আমি রেড দিয়ে রাখলাম বোঝার জন্য। লেফট 6 পিক্সেল, রাইট, রাইট 7, রাইট ও 6 পিক্সেল। রাইট 6 পিক্সেল, এগুলো কি ট্রান্সপারেন্ট। ওকে, তো এবং বর্ডার টপ 0 পিক্সেল দেওয়া যায় বা না দিলেও সমস্যা নেই। দেখি আমাদের কি পরিবর্তন আসলো। দেখতে পাচ্ছি যে একটাই, দেখেন তীর চলে এসেছে, তাই না? তো এটা কি করবো, এখন আমরা পজিশনিং করবো ঠিকভাবে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আমি এই জিনিসটা আপনাদের পরবর্তীতে ভালোভাবে বিস্তারিত বলে দিব নে, যে কিভাবে কি করলাম। আচ্ছা, তো লেফটের থেকে কত পিক্সেল আছে দেখে নি, কত পিক্সেল পরে। এইগুলাকে বলে একদম পিক্সেল পারফেক্ট, বুঝছেন? মানে একদম যেরকম আছে হুবহু সেরকম করবে। ওয়াইড আছে হলো 12 পিক্সেল পরে আছে। লেফট 12 পিক্সেল। ঠিক আছে, তো জাস্ট এখন এইটাকে কালার চেঞ্জ করে দেই, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট এখন কালার চেঞ্জ করবো, আর লেফট 12, টপ -6। টপ -6, লেফট 12, এবং কি করব, কালারটা চেঞ্জ করব। এবং এই বর্ডার বর্ডার দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, বুঝছেন? খুব মজার মজার কাজ করা যায়। তাহলে কি এখন ঠিক আছে, আশা করা যায়? ঠিক আছে, তাই না? কি ভালো লাগতেছে তো আপনাদের, নাকি খারাপ লাগতেছে? পারবেন না এরকম? তাই? আচ্ছা, তো তাহলে আরেকটা জিনিস দেখি, সেটা হলো এটা 13 পিক্সেল আছে, ও ঠিকই আছে। তবে এর ওয়াইডটা মনে হয় কম বেশি আছে। ও আচ্ছা, এই দেখেন একটা জিনিস, এটা কিন্তু কি আছে, এটা কিন্তু আমাদের আপার কেস নাই, তাই না? তাহলে কি করতে হবে আমাদের, এই যে এগুলা আছে এটাকে কি করব, টেক্সট টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ইনহেরিট করে দিব। তাহলে দেখেন আমাদের যেটা আছে সেরকম, দেখছেন, ইনহেরিট করে দিব, জাস্ট টেক্সট ট্রান্সফর্ম ইনহেরিট। এটা হলো 104 নম্বর লাইন। টেক্সট ট্রান্সফর্ম ইনহেরিট। ইনহেরিট বলতে আপনার ডিফল্ট ভাবে যেটা যে লেখা আছে ওইটাই দেখাবে। আচ্ছা, এবং ওয়াইডটা দেখি, ওয়াইডটাও এত নাই। ও এখন তো কিছু অংশ বাকি আছে, দাঁড়ান, এখনই শেষ হয় নাই। এই যে এইখানে যে আপনার দাগ দাগ রয়েছে না, খালি চলে আসছে। এবং এটা হলো 200 পিক্সেল ওয়াইড। আমরা ইউএল এর ওয়াইড দিছিলাম কত, 250, তাই না? 200 পিক্সেল, এই যে এরকম হবে। তো 200 পিক্সেল দিয়ে দেই।
আপনাদের উপর মেনু উপর 144 ধারা জারি করা হয়েছে, এই জন্য মেনুটা নিয়ে আমি আজকে এত সময় ধরে ভেঙে ভেঙে বললাম। কারণ আপনারা অনেকেই পরীক্ষার মধ্যে মেনু বারটা তাই করতে পারেন নাই, খুব কষ্ট লাগলো কথাটা শুনে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখন কি করতে হবে দেখেন আমাদেরকে কি আছে, যেগুলা হলো এই যে পাশে, ডিজাইনের পাশে এই যে দেখছেন যে একটা অ্যাঙ্গেল ডাউন আছে তাই না, বা অ্যারো ডাউন, তো এটা হলো ফন্ট অসামের। আমাদের তো মনে হচ্ছে নেট নাই, শিট, তাহলে তো ফন্ট অসাম আমি কিভাবে দেখাবো। আচ্ছা, তো নেট না থাকার কারণে আসলে আমি এটা দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। কারণ আমি ফন্ট অসামের তো কালার কোড না পেলে তো আমি দেখাতে পারতেছি না যে ফন্টের যে কোড আছে। তো তাহলে মেনুটাই মনে হয় আজকে শেষ তাই না, না কি করবো, আর কি দেখাবো, নিচে স্লাইডটা কি দেখাই দেবো? ঠিক আছে, তো এই মেনুটা আমি যেটুকু বললাম এইটুকুই, অবশ্যই সবাই কিন্তু আপনারা গ্রুপে দিবেন, ঠিক আছে, না দিলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, তো তাহলে ক্লাস এখানে শেষ, আপনাদের কোনো সমস্যা থাকলে বলতে পারেন।